এটা হলো 1 জানুয়ারির দিন আমরা মিউজিয়াম ঘুরে খাবার খেতে যাব সেই ভিডিওটা। মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা বেরালাম, মেনলি ভীষণ খিদা পেয়েছিল, তাই জন্যে বেরিয়ে একটু গুগল করলাম কোথায় খাবার রেস্টুরেন্ট আছে কাছাকাছি। যাই হোক, গুগলে কাজ না হওয়াতে আমরা পাশে চা দাদাকে মুখের গুগল করলাম, দাদা কোথায় আছে, যা উনি বলাতে আমরা কাছাকাছি পেয়ে গেলাম ওল 1519। আমার অনেক দিনের শখ ছিল এখানে আসার, তার জন্য কাছাকাছি পেয়ে যাওয়াতে ঢুকে পড়লাম। কিন্তু ঢুকে পড়ে যা হলো সেটা পরে বলছি ভিডিওতে। ঢুকেই আমাদেরকে বললো যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান, যেহেতু আমরা 4 জন ছিলাম তাই ওপরে উঠে গেলাম। আমার একটা রোগ আছে, ফেসবুকে যদি দেখি কাউকে কেউ কোথাও গেছে তাহলে আমার সেখানে যেতে খুব ইচ্ছা করে, যেটা আমার কাছাকাছি যদি সেটা হয়। দূরে হলে তো পয়সারও ব্যাপার থাকে, সময়েরও ব্যাপার থাকে, সেটা না। যদি কাছাকাছি কোনো জায়গা থাকে তাহলে সেখানে যাওয়ার আমার খুব ইচ্ছা থাকে। এখানে দেখি প্রচুর লোক যায়, ফেসবুকে ফটো দেয়, সেই থেকে আমারও একটু ইচ্ছে ছিল, যাই আজকে সুযোগ হয়ে গেল, ঢুকে পড়লাম। ঢুকেই ওরা যে সিটটা দিচ্ছিলো সেই সিটটা আমার ছেলে তো নেবে না, কারণ কি সোফা যেই সিটে আছে সেই সিটটাই আমার ছেলের লাগবে। যাই হোক, সেই টেবিলটা নোংরা ছিল, আমরা বললাম আমরা ওয়েট করব, ক্লিন করে দাও। যাই হোক, ওরা ক্লিন করে দিল। মানে ওরা দেখে বুঝতে পেরেছে যে জঙ্গলের মাল এসে যা উৎপাত শুরু করেছে, আর জোরে জোরে কথা বলছে, আমার ছেলেকে বললেও শোনে না। যাই হোক, বড় হলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, বেশি বকাবকি আমি করি না, অনেক হতেই অনেক কথা বলতে পারে যে ছেলেকে ঠিকঠাক মানুষ করছে না, ঠিক আছে, ও বড় হলে ঠিক শিখে যাবে। এইবার রেস্টুরেন্টে ঢুকেই হলো কি খাবো। এইবারে বড় লোকের মতন ভাবসাব নিলাম কী খাওয়া যায়, অনেক ফটোও তুললাম, রিলস বানালাম, কিন্তু খাবো কি? মেনু কার্ড তো পুরো মুখস্থ হয়ে গেছে। যেখানেই যাই, যখনই যাই, যে কোনো রেস্টুরেন্টে যাই, গিয়ে আগে মেনু কার্ডটা পড়ে মুখস্থ করি, কিন্তু সবশেষে অর্ডার কিন্তু সেই বিরিয়ানিতে গিয়েই থাকে। যাই হোক, তাই ঠিক করলাম বিরিয়ানি নেওয়া হবে। আর বললো কম্পালসারি কোনো স্যালাড নেই। তাহলে আমার বান্ধবী বললো তাহলে একটা স্যালাড দিয়ে দিন। আচ্ছা, স্যালাডটা সঙ্গে সঙ্গে চলে আসলো। বাড়িতে কিন্তু সত্যি বলছি কোনোদিন আমি কেটে কুটে খাই না, যদি কেউ কেটে দেয় তবেই খাই। আর রেস্টুরেন্টে গিয়ে বাবা এমন ভাব স্যালাড ছাড়া কিছু খাইই না। স্যালাড আসলো, এত খিদাও পেয়েছিল পেটে, সেই রায়তা দিয়ে স্যালাড খাওয়া শুরু করে দিলাম। সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্কসও নিলাম, যে দুটো কোল্ড ড্রিঙ্কস আমরা দুজনে ভাগ করে নেব। আর দুটো বিরিয়ানি, আমার বান্ধবী বললো দুটো বিরিয়ানি নে, রাইস দুটো দুজনে ভাগ করে নেব, আর দুটো করে চিকেন বলি, তাহলে চিকেন ভাগ হয়ে যাবে আর বিরিয়ানিটা ভাগ করে নিয়ে নিতে পারবো। যাই হোক, সেই হিসেবেই ওরা কীরকম লোক, আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, তারপরে বিরিয়ানি নিয়ে আসলো। সেই কোল্ড ড্রিঙ্কস আমরা অর্ধেক খেয়েই ফেললাম, বিরিয়ানি আসার আগে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। মানে কি কম্বো, কি খাচ্ছি, দারুণ দারুণ, সে মুখে প্রকাশ করা যাবে না, এখন মনে পড়লেই হাসি পাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস প্রায় শেষ, আর স্যালাড প্রায় শশাগুলো গাজরগুলো খেয়ে পেয়েছি, টমেটো আমি খাই না, তার জন্য টমেটোগুলোই রয়ে গেছিলো। অনেকক্ষণ অনেক রিলস বানালাম, অনেক ফটো তুললাম, কিন্তু বিরিয়ানির দেখা নেই, আর ভালো লাগছিল না। তারপরে আসলো আমাদের সেই মহারানী বিরিয়ানি। এদিকে তখন স্যালাড কোল্ড ড্রিঙ্কস প্রায় শেষের পথে। আর এখানে একটা ডিভাইস ছিল, তার মধ্যে 3টে সুইচ ছিল, একটা জল, একটা টিস্যু, একটা বিলের জন্যে। ওই সুইচ প্রেস করলেই আর কি ওইটা চলে আসবে। যাই হোক, ওটা আমাদের কোনো কাজে লাগেনি, আমাদের মুখ ছিল বড় ডিভাইস, সেটা দিয়ে আমরা কাজ চালাচ্ছিলাম। এই যে সেই মহারানী আসলেন, বললাম কি যে আমাদেরকে একটু প্লেটে সার্ভ করে দেবেন। যাই হোক, বললো ঠিক আছে দেবো। যাই হোক, সার্ভ করে দেবো বলে উনি যে চলে গেলো, তারপরে উনি আর আসলো না। ততক্ষণে আমার ছেলে আমি কেউই ওয়েট করতে পারছিলাম না, নিজেদের সার্ভ নিজেরাই করি। রোজ বাড়িতে ভাত বেড়ে খাই, আর একদিন বিরিয়ানি সার্ভ করতে কী লাগে, তাই সার্ভ করে নিয়ে আমরা যে যার মতন খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, একটা কষ্ট হচ্ছিল যে একে তো রাইস কম ছিল, দুজনের ঠিকঠাক হয়নি, আর তার থেকে বড় কথা যা বিল দেখার পরে আমাদের তো পুরো মাথা ঘুরে ওইখানেই পড়ে যাওয়ার মতো অবস্থা। যা ভাবিনি, দুটো বিরিয়ানি, একটা স্যালাড, দুটো কোল্ড ড্রিঙ্কস, 1300 সামথিং হয়েছিল। খুব গায়ে লাগছিল, খুব কষ্ট পাচ্ছিলাম যে ঠিক আছে টাকাটা গেছে গেছে মানলাম, কিন্তু পেটটা তো ভরবে, পেট মন কিছুই ভরলো না, অথচ এতগুলো টাকা চলে গেল, খুবই কষ্ট হচ্ছিল। তার জন্য পুরো প্লেট একদম পরিষ্কার করে খেয়েছিলাম, একটা টুকরো রাখিনি। স্যালাড থেকে শুরু করে রায়তা টায়তা যা ছিল পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে মনকে বোঝাতে পারে যে না, কিচ্ছু আমরা রেখে আসিনি। আর দেখো পুরো পরিষ্কার প্রত্যেকটা প্লেট, শুধু লেবু আর লঙ্কা বেঁচেছিলো। আমার বান্ধবী বলে কি এইগুলো নিয়ে বাড়ি চল তুই। যাই হোক, হাসিও পাচ্ছিল। এবার আমরা হাত ধোবো, হাত ধোয়ার জন্য একটা নতুন সিস্টেম দেখলাম, সেটা হলো লেবু জল দিয়ে গেল, গরম জল দিয়ে, এটা খুব ভালো লেগেছিলো। যাই হোক, 1300 টাকা যতক্ষণ গেল, মন তো খারাপ রয়েছেই, সে মন খারাপ আর কাউকে বুঝতে দিলে হবে না। যতগুলো মুখশুদ্ধি দিয়ে গেছিলো আর দাঁতের কাঠি সবগুলো প্রায় বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। এই হলো আমাদের